এটা হচ্ছে আমার R15 ভার্সন 2। এই ভার্সন 2টা আমি এখন সবসময় রাইড করি। তো এত বছর ধরে বাইক চালাই, কত জায়গায় গেছি, কত ট্যুর দিছি, কিন্তু কখনো এরকমভাবে ভিডিও করা হয় নাই আমার। অনেক আগের থেকে ভিডিওটা চালু করলে হয়তো বা একজন মোটো ব্লগার হিসেবে পরিচিত হয়ে যেতাম এতদিনে, কিন্তু এটা কখনো করা হয় নাই। অনেক অনেক কি বলে যে জিনিসগুলো মিস করছি, করা দরকার ছিল আগেও। তো যাই হোক, ভাবলাম যে একটু ট্রাই করি, দেখি হেলমেটের মধ্যে একটা মোবাইল মাউন্ট লাগায়া মোবাইলটাতে দিয়ে দেখি কীরকম ভিডিও হয় বা শুরু করা যায় কি না। কারণ কম জায়গায় তো আর যাওয়া হয় না, টুকটাক ঘোরাফেরার মধ্যে অনেকে ভিডিও করে, ভিডিও ছাড়ে। তো ওই প্রেক্ষিতে চিন্তা করলাম যে দেখি একবার ট্রাই করে। একটু ভয় ভয় লাগতেছিল যে একটা হেলমেটের মধ্যে মোবাইল মাউন্ট, এখন মোবাইলটা যে রাখছি একদম আস্তে তো আর বাইক চালানো হয় না, মোটামুটি ভালোই ফাস্ট বাইক চালানো হয়। যদি কোনোভাবে সামহাও পড়া যায় মোবাইলটা, আমার মোবাইলটার কী হইব তখন? মোবাইলটা ভেঙে যাবো। এখন এই জন্য একটু ভয় ভয় লাগতেছিল প্রথম দিকে, যে খুব আস্তে আস্তে চালাচ্ছে এখন, না জানি পড়া যায়, না জানি পড়া যায়, এরকম লাগতেছে। তাও ভাবলাম যে এখন একটু টান দিই, দেখি একটু একটু ফাস্ট টানবো, এখন দেখি কি অবস্থা। অবশ্যই এইটুকুর মধ্যে তো আর বোঝা যায় না, কারণ রাইড করার সময় এত কিছু রোডের দিকে খেয়াল রাখতে গেলে এই মোবাইলের দিকে বা ভিডিওর দিকে এত ফোকাস দেওয়াও যায় না। আল্লাহ না জানে তখন পড়া যায় গেলে যাইতেও পারে। এখন আপনারা কি বলেন, জিনিসটা কি শুরু করব কি না? করলে অবশ্য ভালো। রাস্তাঘাটে অনেক কিছু দেখি, অনেক ভালো জিনিস, খারাপ জিনিস সবই দেখা হয়। ওগুলো একটু মেমোরিতে থাইকা যাবে, টুকটাক ব্লগিং হবে। দেখি, আল্লাহ ভরসা, যেহেতু লাগাইছি, দু একদিন ট্রায়াল থাকুক, জিনিসটা দেখা যাবে কীরকম হয়। এরপরে যদি দেখি না জিনিসটা ভালো লাগতেছে, করা যায়, তারপরে নয় একটা গোপ্রো বা একটা অ্যাকশন ক্যামেরা কিনে